শুধু জানে এইটুকুই যে একজন খারাপ মহিলা সে ক্ষমতাকে জোর করে আঁকড়ে ধরে আছে, অতএব তার বিরুদ্ধে রাস্তায় নামতে হবে। অনেক মা বাবা বারণ করেছে, কথা শোনেনি। বাপ মায়ের চোখের কান্না ভিজিয়ে তারা বাইরে বেরিয়ে এসে স্লোগান দিয়েছে শেখ হাসিনা। এই দৃষ্টান্ত, এই মহিমান্বিত আত্মত্যাগ বিশ্বের ইতিহাসে মাত্র হয়তো দুই একটি দেশে পাওয়া যাবে। এর উদাহরণ সব জায়গায় পাওয়া যাবে না। আমরা যখন 6 তারিখে সব বেরিয়ে আসলাম, তখনও রক্তের দাগ। আবার সেদিন থেকে যখনই যে ডাক দিয়েছে, বিশেষ করে এই যাত্রাবাড়ি এলাকাতে কিছুদিন ওই ঘটনার হয়তো 15-20 দিন পরে আমি যারা শ্রমিক যারা নিহত হয়েছে, রিক্সা শ্রমিক যারা নিহত হয়েছে, তাদের পরিবারের সাথে দেখা করে গেছি। অধিকাংশ যারা মারা গেছে, কারণ এরা তো স্কুল কলেজ ছাত্র, কেউ হয়তো শ্রমিক, তারও বয়স অত্যন্ত কম, একজন তরুণ শ্রমিক। সুতরাং ওরা যে কারণ এবং যে উদ্দেশ্যে তারা প্রাণ দিয়েছে ওটা যেন ম্লান না। কারণ আমরা এমন একটি দেশে বাস করছি, সেই দেশে বসবাস করতে হলে পার্শ্ববর্তী দেশ মনে করে তাদের অনুমতি নিয়ে আমাদের বসবাস করতে হবে, এবং আমরা যাকে মনোনীত করব তাকেই তোমাদের মেনে চলতে হবে। বর্তমানে পার্শ্ববর্তী দেশের যে ভাষ্য, তাদের যে কথাবার্তা আমরা শুনছি, সেই শোনা থেকে এটি মনে হয় বাংলাদেশের মানুষের নাগরিকদের কোনো অধিকার নেই। তারা কাকে সরকার পরিবর্তন করবে, কখন পরিবর্তন করবে, কাকে তাদের প্রতিনিধি নির্বাচিত করবে, এইটা পার্শ্ববর্তী দেশের সরকার যেভাবে বলবে সেইভাবে আমাদের করবে। তাহলে 71 সালটা কেন হয়েছিল ভাই? 71 সালটা তো হয়েছিল পাকিস্তানিরা একই ধরনের চিন্তা পোষণ করত। ওরা মনে করত যে নির্বাচনের ফলাফল যাই হোক, আমাদের এটা পছন্দ নয়, অতএব আমরা তাদেরকে দিয়ে দেশ চালাবো, তাদের দেশে। তার 71-এর পাকিস্তানের যে আচরণ আর ভারতের আচরণ তো আমি কোনো পার্থক্য দেখছি না। ওরা শেখ হাসিনার জন্য বিলাপ করছে, ওরা শেখ হাসিনার জন্য বর্ষিয়া গাইছে, ওরা শেখ হাসিনার জন্য তাদের বুকের মধ্যে এত ব্যথা বেদনা। প্রতিদিন তাদের বিভিন্ন মিডিয়া আউটলেটে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার করছে, মিথ্যা কথা বলছে। আপনারা তো বাংলাদেশের ঢাকা মহানগরীর মধ্যেই অনেকটা এখন বসে। যাত্রাবাড়ি একসময় প্রান্তিক ছিল, কিন্তু এখন সিটি কর্পোরেশন বাড়তে বাড়তে অনেকটা কাছাকাছি চলে এসছে, সেন্ট্রাল ঢাকার কাছাকাছি চলে এসছে। এখানে কত মানুষের বাস, আপনারা বলুন। এখানে নিশ্চয়ই কিছু মন্দিরও আছে। তো গত পূজার সময় এখানে আমাদের হিন্দু ভাইদের কোনো অসুবিধা হয়েছে? আমরা খবরের কাগজে দেখিনি। এবং তারা যেভাবে পূজা পার্বণ করেছেন অত্যন্ত আনন্দের সাথে করেছেন, কিন্তু তাদের পত্র পুস্তকে দেখবেন যে তারা প্রতিদিন মিথ্যা কথা বলছে।